আহ, নমস্কার। আজকে আমি কয়েকটা ছবি দেখাবো, আর এখন একটা আমি ছবি কমপ্লিট করলাম, ওয়াটার কালার। তো একটা ছবি দেখাবো, স্কেচ স্কেচ না, হিউম্যান ফেস। এই ডমসের রং দিয়ে যেটা আমি এঁকেছি দেখাবো, আর কয়েকটা বল পেন, কলম দিয়ে আঁকানো। আর রিসেন্ট যেটা আঁকলাম আমি আজকে, সেটা দেখাবো। আর বাইরের আহ, একটু রৌদ্র পুরা, তো বাইরে যায়নি। তো ছবিগুলো আমি দেখাই, যে কয়েকটা ছবি দেখাবো বলেছি। তো দেখেন, আজকে যেটা নতুন আমি একটা ছবি এঁকেছি, সেটা হচ্ছে এই এখন মোটামুটি ঘন্টা তিনেকের মতো সময় হলো, আস্তে আস্তে ছবিটা এঁকেছি। এই যে এই যে ছবিটা পুরোটা ওয়াটার কালার, পুরোটা ওয়াটার কালারের ছবি। প্রতিফলন হয়। ঘরের লাইটটি বন্ধ করে দিলাম, এখন দেখাই। এই এই যে ছবিটা আহ, পুরোটা ওয়াটার কালার করা। তো এইভাবে আহ, সবসময় তো ছবি আঁকা সম্ভব না, মাঝে মাঝে আঁকতে হয়। আর আর যেটা যে ছবিটার কথা বললাম, সেটা হচ্ছে আমি যে এই যে ডমসের রং, হ্যাঁ, এটা কম দামি বলতে এটা 100 টাকা। অথচ এইরকম রঙে কিন্তু আছে, দাম হচ্ছে 1200 টাকা, 1000 টাকা। তো ছবিটা আমি দেখাই। এটা আমার ফেসবুক পরিচিত, বাড়ি কোথায় জানি না। তো তার ছবিটা এঁকেছি তার অনুমতিতে আর কি, ওই যে পেন্সিলে। আহ, এই যে ছবিটা দেখেন, পুরো প্রতিফলনের জন্য এরকম হয়। হুম, এটা ছিল এ4 সাইজ কাগজে আঁকা। আর একটা হচ্ছে দেখাই আমি, আহ, এটা এটা বল পেন, কলম দিয়ে দেখেন তো, বোঝা যায় না কিছু। হ্যাঁ, কলম দিয়ে এখনো আরও আছে, যেমন অরিজিনাল আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে আমি একটা পাখির ছবি এঁকেছি। অরিজিনাল আর্টিস্ট ওয়াটার কালার, এই পাখির ছবিটা কিন্তু এটা হচ্ছে অরিজিনাল আর্টিস্ট ওয়াটার কালার। আর আমি যেটা করি এটা ডুপ্লিকেট। আমি আগে কাজ করছিলাম, তো ডুপ্লিকেট বলতে কম দাম, তো কম দামে ছবি, কম দামে তো জিনিস হয় এরকম। হ্যাঁ, কম দামে ভালোই হবে না, দেখি। তারপরে এই বল পেন দিয়ে এই একটা ছবি আমি এগুলো এঁকেছি। তা বেশি কিছু ছবি আজকে নেই, এই কয়েকটায় আমি দেখাইলাম। তবে এখানে কিন্তু আমি বসছি, আর আর এটা ব্যবহার করি আমি, এই থালাটাতেই মানে রং ব্যবহার করি, কারণ থালাটা পারফেক্ট আছে। অন্য অন্য ওই রং ব্যবহার করে যে প্লেট থাকে, তার যে থালাটাই আমার কাছে বেস্ট। আর এই তুলিটা সবসময় ব্যবহার করি, কারণ এটা হচ্ছে বিজি লোমের তুলি। আকাশটাতে খুব সুন্দরভাবে রং করা যায়। যারা ছবি আঁকে তারা যদি আকাশে রং করার জন্য বা জলে রং করার জন্য এই তুলিটা ব্যবহার করতে পারে, আমি দেখাই। বেস্ট, একদম ভালো তুলি। যেমন ওই যে প্রথমে যে ছবিটা আমি এঁকেছিলাম, মানে একটা ছবি এঁকেছিলাম, মানে কি সময় হয় না, তবু আঁকতে হয়। হুম, এই যে ছবিটা, হুম, আহ, এটা ছিল আহ, একটা প্রাকৃতিক দৃশ্য, একটা মানুষ বসে আছে গাছের তলায়। তো এই জন্য আমি এই ছবিটা এঁকেছি, যাতে গরমের দিনে মানে একটা দেখার মতো যাতে ভালো লাগে আর কি। হুম, তো এই যে ছবি পুরোটাই ওয়াটার কালার। আর কাগজটা দেখছেন হেভি একদম, কারণ হেভি কাগজ না হলে কিন্তু হবে না। যেমন পিছনের এই ছবিটাতে আমি ওয়াটার কালারে ব্যবহার করছি,
কিন্তু বর্ডার কালারটা অত একটা ভালো না, ফোটে না। তো যাই হোক, আজকে বাইরে দেখাইতাম আমি, কিন্তু বাইরে পরিস্থিতি বা আবহাওয়াটা ভালো না, ভালো না থাকলে বাইরে হয় না। হুম, এই জায়গাটাতে বসি আমি। এই যে আহ, জায়গাটা আমি দেখাই, ঘরে বসে যে আর কি, একটা চেয়ার এখানে বসি, আর এখানে এই যে ছবি আঁকার আমার সরঞ্জাম সব কিছু আছে এখানে। হুম, সব কিছু সরঞ্জাম আছে আমার। আর এই মাঝে মাঝে এই বোর্ডের মধ্যেও আঁকি, এই বোর্ডটার মধ্যেও আঁকা হয়। এই যে টেবিলে বসেই আর ছবিগুলো আঁকি। তো আহ, এটাই আজকের ভিডিও। আর ব্লগ হিসেবে বাইরের কিছু ছবি, আউটডোরে যে ছবি কিছু আঁকবো, তো সেটা আমি দেখাবো। হুম, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এইভাবে যে আঁকানো ছবিগুলো আমি ব্লগ ভিডিওর মাধ্যমে পোস্ট করি, আবারও দেখাই। এখানে প্রচুর ছবি আছে, প্রচুর। সেই ছবিগুলো যদি দেখাই তাহলে তো পুরনো ছবি, সেগুলো আমি দেখাচ্ছি না। এই নতুন ছবি যেগুলো আঁকি সেটা এইভাবে। হুম, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পছন্দ হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আজকের মতো এটুকুই।